হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি ফালুদা সেভ ও তা দিয়ে বাড়িতে খুব সহজে একটি ড্রিঙ্ক কী করে বানিয়ে নেওয়া যায় তাই করে দেখাবো। দোকান থেকে ফালুদা সেভ কিনে না এনে কি করে ঘরেই খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আজকে সেটাই করে দেখাবো। আমার টিপস ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট ফালুদা সেভ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। গরমকালে বা রোজার সময় ইফতারের আগে থেকে এই ফালুদা সেভটা বানিয়ে রেখে দিতে পারেন আর যখন খুশি ফালুদা বা শরবতটা বানিয়ে নিতে পারেন। আর এই ঠান্ডা ঠান্ডা ফালুদা শরবতটি খেতে যেমন সুস্বাদু তেমনি এটা শরীরের সকল ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে ফালুদা সেভ বানিয়ে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোল নিয়ে তাতে ঢেলে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 1 বড় চামচ গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, না হলে ফালুদা সেভগুলো বানিয়ে নেওয়ার পরে খেতে বিস্বাদ লাগবে। এবার এতে দিয়ে দেব 1 কাপ জল। আরও এতে 1/4 কাপ জল দিয়ে দিলাম। একবারে সব জলটা ঢেলে দেবেন না, এখানে আমার হাফ কাপ কর্নফ্লাওয়ারের জন্য 1 কাপ আর 1/4 কাপ জল লাগলো। ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এটা এখন আমি সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। ফালুদা সেভ বানানোর জন্য এখানে আমি একটি ঝুরি ভাজা বা সিমুই বানানোর মোল্ড নিয়েছি। আর এই মোল্ডের সাথে বিভিন্ন ডিজাইনের চাকতি পাওয়া যায়, তার মধ্যে যে ছোট সাইজের ডিজাইনটা আছে সেটা ব্যবহার করব। আর এই মোল্ডটা আপনারা অনলাইন বা যে কোনো স্টিলের দোকানে পেয়ে যাবেন। এবার চাকতিটা আমি মোল্ডের মধ্যে সেট করে নেব। এবার অল্প রিফাইন্ড অয়েল আমি এই মোল্ডের গায়ে লাগিয়ে নেব। এখন এই মোল্ডটা আমি সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এবার অন্য একটি বাটিতে আমি বরফ নিয়ে নেব। এবার ওপর থেকে কিছুটা জল ঢেলে দিলাম। ফালুদা সেভ বানাতে আমাদের ঠান্ডা জলের প্রয়োজন। এবার এই বরফসহ জলটাকে আমি ফ্রিজে রেখে দেব যতক্ষণ না আমি ফালুদা সেভগুলো বানাচ্ছি। আর এই সমস্ত প্রিপারেশনগুলো আগে থেকেই আপনারা করে রাখবেন, কেননা ফালুদা সেভ বানাবার সময় বেশি টাইম আপনারা হাতে পাবেন না, তাই আগে থেকেই সব গুছিয়ে নিয়ে রাখতে হবে। ফালুদা সেভ এবার আমি বানিয়ে নেব। তার জন্য আগে থেকে আমি যে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা গুলে রেখেছিলাম সেটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ওই মিক্সচারটাকে একটি ননস্টিক কড়াইয়ে ঢেলে দিলাম। চেষ্টা করবেন ননস্টিক কড়াই ব্যবহার করতে। এবার আমি কড়াইটিকে ইন্ডাকশনের ওপর বসিয়ে দিলাম। হিটটা কিন্তু এখনও আমি অন করিনি। কড়াইটা বসিয়ে নেওয়ার পরে হিটটাকে অন করতে হবে। এবার আমি হিটটা অন করে দিয়ে এই মিক্সচারটা ক্রমাগত নাড়তে থাকবো। নাড়ানো কিন্তু একদমই বন্ধ করলে চলবে না। হিটটা এই সময় লো হিটেই থাকবে। হিটটা একদমই বাড়িয়ে দেবেন না, সম্পূর্ণটা লো হিটেই করতে হবে। ধীরে ধীরে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে এই মিক্সচারটা জমতে শুরু করেছে। এর লিকুইড অংশটাকে সম্পূর্ণভাবে ড্রাই করে নিতে হবে। প্রায় 3-4 মিনিট লো হিটে এটা নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এটা মন্ড পাকিয়ে আসবে, তখন বুঝবেন যে এই কর্নফ্লাওয়ারটা কুক হয়ে গেছে আর ফালুদা সেভগুলো রেডি হয়ে গেছে। লিকুইড অংশটা কিন্তু একদমই ড্রাই করে নিতে হবে, না হলে ফালুদা সেভগুলো ঠিক মতো তৈরি হবে না। জলে দিলেই তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন 3-4 মিনিট ধরে নাড়তে নাড়তে এই মিক্সচারটা একদমই রেডি হয়ে গেছে। এটি একটি মন্ডে পরিণত হয়েছে আর
এটা কড়াইয়ের গা থেকে ছেড়েও এসেছে। এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর সাদা কালারটা কিন্তু একদমই নেই। আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন। ফালুদা সেভের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার হিটটা বন্ধ করে দিয়ে গরম গরমই মোল্ডে ভরে নেব। ঠান্ডা অবস্থায় কিন্তু মোল্ডে ভরলে একদমই ফালুদা শেপগুলো তৈরি হবে না। গরম অবস্থাতেই আপনাদের ফালুদা শেপগুলো বানিয়ে নিতে হবে। এবার আমি মোল্ডের মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার মুখটা আমি ভালো করে আটকে নিচ্ছি। এবার আমি ফালুদা শেপ বানিয়ে নেব। ওই ঠান্ডা জলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধীরে ধীরে শেপগুলোকে বানিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে শেপগুলো সাথে সাথে তৈরি হয়ে যাবে। একই ডিরেকশানে মোল্ডটাকে ঘুরিয়ে শেপগুলোকে বানিয়ে নিতে হবে। ডিরেকশন চেঞ্জ করলে হবে না, তাহলেই কন্টিনিউয়াস ফালুদা শেপ তৈরি হবে, ভেঙে যাবে না। এখন এই ফালুদা শেপগুলোকে একদমই নাড়াচাড়া করা যাবে না। এই ঠান্ডা জলের মধ্যে ফালুদা শেপগুলোকে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব, তাহলেই ফালুদা শেপগুলো ঠিকভাবে সেট হয়ে যাবে। আর আপনারা যদি এই ফালুদা শেপ সংরক্ষণ করতে চান, তাহলে ফ্রিজে ঠান্ডা জলের মধ্যেই ফালুদা শেপগুলোকে রেখে দিতে হবে। 10 থেকে 15 দিনের জন্য এগুলো সংরক্ষণ করে রাখা যায়, আর যখন খুশি তখন আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। অন্যদিকে একটি ছোট বাটিতে হাফ বড় চামচ সবজা বা বেসিল সিড নিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/4 কাপ জল ঢেলে দেব। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। এই সবজা সিড কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে এটা খুবই সাহায্য করে। ফালুদা শেপগুলোকে ফ্রিজ থেকে বার করে এনেছি। দেখুন ফালুদা শেপগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার টিপস ফলো করলে আপনারাও পারফেক্ট এরকম ফালুদা শেপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন সবজা সিডগুলো ভিজে জেলির মতো হয়ে গেছে। এবার আমি আপনাদের খুব সহজভাবে ফালুদা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। তার জন্য একটি আমি কাচের গ্লাস নিয়েছি। একদম নিচে দিয়ে দেব 2 চামচ রোজ সিরাপ। আপনারা চাইলে রুহ আফজাও দিতে পারেন। এর ওপরে দিয়ে দিলাম 1 বড় চামচ সবজা সিড। এর ওপরে বানিয়ে রাখা ফালুদাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এর ওপরে আপনারা যে কোনো ফল দিতে পারেন। আমি এখানে বেদানা, ছোট করে কেটে রাখা কালো আঙুর, ছোট করে কেটে রাখা সবুজ আঙুর, কুচি করে কেটে রাখা অল্প আপেল, ছোট করে কেটে রাখা অল্প পরিমাণে পাকা কলা। তবে ফলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আপনারা চাইলে আম বা কিউইও ব্যবহার করতে পারেন। এর ওপরে একদম ঠান্ডা দুধ ঢেলে দেব। আমি এর মধ্যে আইসক্রিম দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। সবটা একবার ভালো করে আমি একটি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। উপর থেকে অল্প বাদামের কুচি আর পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সিম্পল ফালুদা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ফালুদা শেপ, আর তা দিয়ে একটি সহজ ড্রিঙ্ক। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।